নমস্কার, আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু সকালেরই জানা হয়ে গেছে যে আজকে আমি কি দেখাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার সামনে যেটা রয়েছে এর নাম হলো লাকি বাম্বু। বাংলায় একে বলা হয় ভাগ্যবান বাঁশ। এই উদ্ভিদটির আবার আদি নিবাস হলো সুদূর মধ্য আফ্রিকাতে। চীনা ঐতিহ্য অনুসারে এই গাছটাকে আবার সৌভাগ্যের প্রতীকও বলা হয়। চীন আর তাইওয়ানে আর বিশ্বের সবাই একে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে। নামটা বাঁশ গাছের সঙ্গে মিল থাকলেও এটা কিন্তু বাঁশ প্রজাতির গাছ নয়। এটা গ্রীষ্মমণ্ডলীয় জলের প্রজাতির গাছ। একে কিন্তু অল্প থেকে মাঝারি আলোর মধ্যে রাখলে বেশি ভালো হয়। আমি আবার এটাকে আউটডোরে রেখেছি, তার কারণ এটা আমি আগে ইনডোরে রেখেছিলাম, যেমন সবাই কিনে ঘরের মধ্যে রাখে, কিন্তু ঘরে আমি একে বাঁচাতে পারিনি। শেষে 2-1টা ডাল ছিল, সেই ডালটা আমি এনে এই টবের মধ্যে পুঁতে দেওয়াতে এখন এর বংশ বিস্তার করে বিশাল রূপ ধারণ করেছে। আমি এখান থেকে অনেক কাটিং তৈরি করেছি। আজও আমি ছোট্ট একটা পটের মধ্যে কয়েকটা কাটিং তৈরি করব। আর জলে যারা রাখবেন সপ্তাহে 2 দিন করে এর জলটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর এই গাছের উপকারিতা হলো এরা কিন্তু বাতাসকে খুব বিশুদ্ধ করে, আর তার সঙ্গে মানসিক চাপও কিন্তু অনেক কমায়, আর মানসিক সুস্থতা বৃদ্ধি করে। আর ফেংশুই বলে এই গাছটা কিন্তু তো আপনারা সকলে বাড়ির দরজার সামনে রাখবেন, পূর্ব ও দক্ষিণ দিকে যে থাকবে সেই দিকটা। আরেকটা যেটা হলো, আমরা জলের মধ্যে যখন রাখি তখন এর গঠনটা অন্য ধরনের হয়, বাঁশ গাছের মতন দেখা যায়, কিন্তু যখন আমরা টবে পুঁতব তখন কিন্তু এটা বাঁশ গাছের আকার আর ধারণ করে না। তখন এটা লম্বা লম্বা হয়ে যায়, আর যে বাঁশের যে গঠন যেরকম হয় একটু গাঁট মতন দেখা যায়, টবে পুঁতলে সেই গঠনটা দেখা যায় না, তখন লম্বাটা ধরনের হয়ে যায়, আর পাতাগুলো অনেকটাই বড় হয়ে যায়। তা আমি এই কাটিং থেকে অনেকগুলো চারা করেছি, কিছু আমার গিফট দেওয়ার জন্য। বিশেষ করে যদি এই চারা করতে হয় সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকালটা, কিন্তু আমি বিশেষ কারণের জন্য আজকে আমি চারাটা করেছি। এই মাটিটা রাখতে হবে নর্মাল মাটি, আমি সেরকম এই মাটির পেছনে কিছু পরিশ্রম করিনি। ওই মাটির মধ্যে এই কাটিংটা আমার হাতে রয়েছে, এই কাটিংগুলো আমি ওর মধ্যে পুঁতে দিয়েছি, দিয়ে জল ঢেলে একে ছায়ায় আমি মোটামুটি 8-10 দিন রেখে দেব। 8-10 দিন রাখার পরে আস্তে আস্তে গাছটা ধরে যাবে, ধরে যাওয়ার পরে আবার এটাকে রোদে রাখবো। আর যেটা হলো, আমি এই গাছগুলোতে সাধারণত NPK স্প্রে করি। এখন কদিন পর আমি এখন একে 12-61 দেব, দিলে আস্তে আস্তে এর মধ্যে গাছের শিকড় বৃদ্ধি হবে, গাছটা ধরে যাবে, বড়ও হবে। আর এমনিও ইনডোর প্ল্যান্টে যত এনপিকে মানে দেওয়া যায় তত তাদের পক্ষে ভালো, কারণ কি জল বেশি না দেওয়াই ইনডোর প্ল্যান্টে ভালো। কিন্তু এটা তো আমি আউটডোরে রেখেছি, তাই জন্য আমি একে জলই দিই। যদি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু লাকি বাম্বু যদি কারো ঘরের থেকে যদি পচে যায়, এরকম 2-1টা ডাল পুঁতে দেবেন, দেখবেন ঝাড় হয়ে যাচ্ছে। আজ তাহলে আসি, টাটা, বাই।